সবথেকে ভালো লাগছে এটাই, গভর্নমেন্টকে থ্যাঙ্কস দেওয়া উচিত, দাম বাড়ায় নাই। এটা হচ্ছে সবথেকে পজিটিভ একটা দিক। 120 টাকা করে ছিল, অকটেন 120 টাকা করে আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড উইথ সোল। It's another day and another daily vlog. So আসলে কি একটা প্রবলেমে পড়ছি, তেল নিতে যে সব পাম্পে তেল দেয় না, আবার কিছু পাম্পে তেল দেয়, আবার সে দেয় হচ্ছে 240 টাকার। কি একটা অবস্থা। এদিকে সামনে আসতেছে ঈদের ছুটি, বাসায় যেতে হবে। এর আগে যদি তেল না পাই ঠিক মতো, বাসায় যাব কেমনে? আমি তো এটা নিয়ে টেনশানে আছি। সো কিছুক্ষণ আগে অফিসে বের হওয়ার আগে আমার কল্যাণপুরের একটা পাম্প আছে, যেখান থেকে আমি কখনোই তেল নিই নাই, এটা ফার্স্ট টাইম নিলাম। আমি জানি না তেল ভালো কি খারাপ, যদিও অফিসে লেট হয়ে যাব কিনা জানি না। আছে আর মাত্র 20 মিনিট, 10টা বাজে। একুরেট টাইমে পৌঁছাইতে হইলে আছে আর 19 মিনিট। সো ওদিকে আরও 10 মিনিট, মানে 10টা 10 পর্যন্ত লাস্ট টাইমিং। সো হোপফুলি পৌঁছাই যাব। এখন কথা হইতেছে যে তেল যদি এভাবে দিতে থাকে, বললাম যে ভাই 300 টাকা দেন, তাও বলে যে না গভর্নমেন্ট রুলস। আচ্ছা ঠিকই আছে, গভর্নমেন্ট রুলস বলছে যে 240 টাকা মিনস 2 লিটারের বেশি যেন না যায়। সো এটাই মেনটেন করতেছে। জানি না এভাবে চলতে থাকলে গাড়ি রেখেই হয়তো বা বাসায় যেতে হবে। যদিও আমার এখন শো করতেছে এক বাত্তি নাই, খালি ওই এক বাত্তি মিনস হচ্ছে অলমোস্ট 4 থেকে 5 লিটার একে এখনো দিতে হবে। সো মানে 1 কিলোমিটার করে জ্যাম প্রতিদিন ঠেলা লাগবে, আর 2 লিটার করে নিলে 2বার থেকে 3বার আমাকে তেল নিতে হবে। এটা কোনো কথা? আমরা তো আর রাইড দেই না ঢাকা সিটিতে। সো আমরা হচ্ছে অফিস গোয়িং পারসন। যখন তেল শেষ হয় একবারে মিটার সিগন্যাল দেয়, তখনই এমনি তেল নেই। এর আগে ফুল ট্যাঙ্কি নিয়ে নেই, আবার ফুল ট্যাঙ্কি শেষ হইলে আবার নেই। সো এইভাবে যদি চলতে থাকে, এরকম প্রত্যেক দিন যদি তেল নিতে থাকি 2 লিটার করে, কাইন্ড অফ ভিক্ষা। আসলে আমার নিজেরই বিরক্ত লাগতেছে, কখন রাগ হয়ে যাবে। গাড়ি সুন্দর কইরা একটা গোসল দিয়া উঠায় রাখবো, ভালো লাগে না এইসব অশান্তি। ও সিগন্যালটা পার হয়ে যায় একটু দ্রুত, আজকে আইসা পাই নাই সিগন্যালটা। যদিও অফিসের লেট, যদি একটু তাড়াতাড়ি পৌঁছাইতে পারি এই আর কি। আলহামদুলিল্লাহ একটা সিগন্যালের 5-7 মিনিট বেঁচে গেছে। সো চলেন দেখা যাক যে টাইমলি পৌঁছাইতে পারি কিনা আজকে। যদি জ্যাম না থাকে পৌঁছাই যাবো ইনশাল্লাহ। সো মনে হচ্ছে আজকে একটু জ্যাম কম। যদি ঈদের আগে আমি ফুল ট্যাঙ্কি করতে পারি, আসলে এই জ্যাম দেখলে আর দাঁড়াইতে মন চায় না ওখানে। যদি ঈদের আগে করতে পারি তাহলেই আমি গাড়ি নিয়ে বাসায় যাব, না হয় গাড়ি থাকবে ঢাকায়, আমি থাকবো যশোর। জানি না এইভাবে চলতে থাকলে আমি গাড়ি নিয়ে যাব কিনা, কারণ ঢাকাতেই এই অবস্থা, যশোরে আরও খারাপ অবস্থা হবে এটা কনফার্ম। সবথেকে ভালো লাগছে এটাই, গভর্নমেন্টকে থ্যাঙ্কস দেওয়া উচিত, দাম বাড়ায় নাই। এটা হচ্ছে সবথেকে পজিটিভ একটা দিক। 120 টাকা করে ছিল, অকটেন 120 টাকা করে আছে। সো আমি বলবো যে হ্যাঁ, যদিও একটা ক্রাইসিস তৈরি হওয়ার কথা ছিল,
হবে, হয়তো বা মাসখানেকের মধ্যে একটা ক্রাইসিস হইতেও পারে যদি যুদ্ধটা না থামে। তারপরেও হচ্ছে যে এখন ক্রাইসিস তৈরি হয় নাই, অ্যান্ড তেলের দাম বাড়ায় নাই, এটা হচ্ছে একটা ভ্যালিড পয়েন্ট। আমার কাছে মনে হয় পাবলিক এখান থেকে একটা শিক্ষা নিবে, অ্যান্ড তেলের দাম বাড়ায় নাই, সংকট নাই, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে। অ্যান্ড বাংলাদেশ ছোট দেশ, 30 থেকে 60 দিনের রিজার্ভ আছে। তো এটা ওভারঅল অক্টেনের কত দিনের রিজার্ভ আছে আই ডোন্ট নো। সো এই জিনিসগুলো বুঝবে, অ্যান্ড যত কম খরচ করা যায় এটাই করবে। সো এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ঈদ আসতে চলেছে, যেটাই আমি হচ্ছে আহ, আমার বাসায় যাব গাড়ি নিয়ে। এর আগে আমি প্রত্যেকবার বাসে গেছি, ওইটা মিসও করতেছি। সকালবেলা গাড়িতে উঠতাম, ঘুম থেকে উঠে এসে আবার গাড়িতে ঘুমাই যাইতাম, বাসার সামনে নামাই দিত, বাসার সামনে আসলে নামাই দিত। তো এটা একটা আরাম ছিল। আর এবার হচ্ছে কি, নিজে নিজে গাড়ি চালায় যাইতে হবে, সো এটা একটু একটু প্যারাদায়ক হয়ে যাবে। তো যেটাই হোক না কেন, অ্যাটলিস্ট অনেক টাইম সেভ হবে। গাড়িতে যাইতে 5-6 ঘন্টা তো লাগেই। তো আমি যদি আমার বাইক নেওয়া যায়, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 4 ঘন্টা লাগবে। যদি স্লো যাই, স্লোই যাব, কারণ হচ্ছে ঈদের সময় তো অনেক বেশি গাড়ি থাকে হাইওয়েতে। সো চলেন সামনে যেয়ে কথা বলি। সো আজকে আসলে জাহাঙ্গীর গেট থেকে এই পর্যন্ত অনেক বেশি জ্যাম ছিল, সো যে কারণে আর কি আর কথা বলা হয় নাই। সো এই তো চলে আসছি অফিসে, অ্যান্ড সেফলি রেস্ট। সো আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করি আপনারা এনজয় করতেছেন ব্লগগুলা, ট্যুর ব্লগগুলা কেমন এনজয় করলেন সেটা আমাকে জানিয়েন। অ্যান্ড নেক্সট কোথায় দেখতে চান, কোন জেলাতে দেখতে চান সেটাও আমাকে জানিয়েন। তাহলে কি হয়, আমি হচ্ছে সেইভাবে আপনাদেরকে প্ল্যান করে ট্যুর ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব। সো এই তো, এই ছিল আজকের ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড if you like this video, smash the subscribe button and hit the bell icon. Thank you so much. Allah